পারুল এই বাড়ি থেকে কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে, এমনটাই বলছে পিসি। রায়ান অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যায় লোকের ভিড়ে এত লোককে নিচে নামিয়ে এত লোকের মধ্যে ফার্স্ট হওয়াটা মুখের কথা নয়। রায়ানকে দাদু এই সমস্ত বলতে লাগলে রায়ান এদিকে লিখতে থাকে যে আমি এখন যদি ডায়লগটা শেষ হয়ে ঘরে কি যেতে পারি। আর তখন দাদু বলে তুমি তুমি কিন্তু রায়ান, তুমি কিন্তু এই কথাটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে তুমি দূরে না রেখে হাতে হাত রেখে যদি চলতে পারো তাহলে তোমার জন্যই ভালো, তোমারই লাভ। আর তখন কি পারুল খুশি হয়ে যায়। এগুলো স্টুডেন্ট মধ্যে তোমার সমান সমান একজনই হতে পেরেছে, সেটা হলো আমার দিদিভাই পারুল। এরপর রায়ান বলতে থাকে আমি খুব টায়ার্ড, আমাকে ঘরে যেতে হবে। এই বলে রায়ান ঘরে চলে যায়। এদিকে দাদু পারুলকে বলতে থাকে আচ্ছা ওই যে শিরিন নামে মেয়েটি, ওর তো খুব অহংকার। কি বললো সে? রায়ান নিজের ঘরে এসে মন্দালকে বলতে থাকে যে সারাক্ষণ শুধু পারুল পারুল। আমি কে তাহলে? হ্যাঁ আমি কে? আমি না জাস্ট এগুলো নিতে পারছি না, সহ্য করতে পারছি না। যে করেই হোক আমাদের ইউনিভার্সিটি থেকে তাড়াতে হবে, নয়তো আমার লাইফটা রিস্কি হয়ে যাবে। আর বাড়ি থেকেও তাড়াতে হবে। বাড়ি থেকে তো তাড়াতেই পারছি না, যেভাবে শুরু করছে না মোল্লা। দুদিন পরে যে আমাকে এই মেয়েটি নাকানি চোপানি খাওয়াবে না তার কোনো নিশ্চয়তা নেই। কিছু একটা করতে হবে মোল্লার, কিছু একটা করতে হবে। এই মেয়েটাকে তাড়াতে হবে, যে করেই হোক তাড়াতে হবে। আর তখন মোল্লার বলতে থাকে এতই কি সোজা যে এই মেয়ে নাচতে পারে না বললো, কিন্তু সেই মেয়ে স্টেজে উঠে ফাটিয়ে দিল। সেই মেয়েকে এত সহজে বাড়ি থেকে তাড়ানো বা ইউনিভার্সিটি থেকে তাড়ানো এতই সোজা? রায়ান বলে ওকে না ছোটখাটো কেস খাওয়ালে চলবে না, ওকে একটা বড় সড়ক কেস খাওয়াতে হবে, সেটাই আমাকে ভাবতে হবে। এরপরে পিসিমণি এদিকে বাড়িতে চলে আসে। পিসিমণি এসে চিৎকার করে পারুলকে ডাকতে থাকে যে পারুল পারুল কোথায় তুমি? পারুল তখন বলতে থাকে পিসিমণি আপনি চলে এসেছেন। রায়ান মোল্লারও চলে এসে রায়ান তখন বলতে থাকে বলো না পিসিমণি কি হয়েছে, তুমি জাস্ট একবার বলো ওই মেয়েটা কি করেছে, ওকে না আমি একদম ধুয়ে দেবো। পিসিমণি তখন বলে ওর ব্যবস্থা আমি নিজেই করবো। পারুল বলতে থাকে আচ্ছা পিসিমণি আপনি কেমন ঘুরলেন? তখন বলে তুমি আর ঘুরতে দিলে কোথায়? তোমার বেয়াদবি দেখে আমি তো আর থাকতে পারলাম না, সব ছেড়ে ছুটে এলাম বাড়িতে। রায়ান অবাক হয়ে যায়। আর তখন মোল্লার বলতে থাকে এই ব্রো পারুল আবার কি করলো পিসিমণির সাথে? তখন বলে সেটাই তো জানি না, কিন্তু দেখ না কিভাবে মেয়েটা নিচের দিকে চোখটা নামিয়ে রেখেছে, তার মানে নিশ্চিত নিশ্চিত কিছু একটা অন্যায় করেছে। এদিকে পারুল মাথাটা নিচের দিকে নামিয়ে রাখে। আর তখন পিসিমণি বলতে থাকে কেন করেছো, কার পারমিশন নিয়ে করেছো, কি হলো চুপ করে আছো কেন বলো? দাদু চলে আসে। আর দাদু এসে বলতে থাকে কি হয়েছে, এটা কি? তুমি তো মায়াপুর গিয়েছিলে, মানে তো মানুষ ওখান থেকে যারা ফিরে আসে ভক্তি নিয়ে আসে, আর তুমি তো এসে দেখছি অশান্তি শুরু করে দিয়েছো। আর তখন বলে আপনার পারুল দিদিমণি যা করেছে এরপর তো আর শান্তিতে থাকা যায় না। না এভাবে আমাকে অসম্মান করেছে, অপমান করেছে, তারপরও কি থাকা যায়? দিকে বলছে পিসিমণি আমি আপনাকে অপমান করতে চাই নাই। পিসিমণি তখন মোবাইল থেকে বের করে ইউনিভার্সিটিতে যে পারফরমেন্স হয়েছিল না, পারুল যে নাচ করেছিল সেই ভিডিওটা বের করে দেখায়। আর তখন বলতে থাকে এটা কি তাহলে, এটা কি তুমি আমার নাচ আমার স্টেপ ফলো করে তুমি আমাকে অপমান করলে? স্টেপগুলো তুমি এত কষ্ট করে আমি সমস্ত কিছু করে এত কিছু করি, আর তুমি সেই স্টেপগুলো নাকি চুরি করেছো? আর তখন পারুল বলে আমি চুরি করেছি? আমি তো মোবাইল দেখে আপনার এই স্টেপগুলো তুলেছিলাম, ইন্টারনেটে ওই আপনার নাচের ভিডিওগুলো ছাড়া ছিল, সেখান থেকেই দেখে আমি শিখেছি। কেন তুলেছো, কেন শিখেছো আমার স্টেপ? আমি কি তোমাকে পারমিশন দিয়েছি? আর তখনই দাদু বলতে থাকে এতে তো পারমিশন নেওয়ার কিছুই নেই। শিমনি হাত তুলে বলতে থাকে বাবা আপনার কাছে আমি হাত জোর করছি, আপনি এই বিষয় নিয়ে প্লিজ কোনো কথা বলবেন না। এরপর দাদু আর কিছু বলতে পারে, কারণ আমার নাচের স্টেপ পারুল তুলতে পারবে কি পারবে না সেই নিয়ে আমার আগেই পারুলের সাথে কথা হয়ে গিয়েছিল। কি তরিতা কথা হয়েছিল তো? আর তখন বলে হ্যাঁ পারুল তোমাকে আমি আগেই বলেছিলাম, তোমার তো আমি গুরুজন হই না, তোমাকে একটা শর্ত দিয়েছিলাম না, তুমি যদি আমার শর্ততে রাজি না হও তাহলে তোমাকে আমি কিছুতেই নাচ শেখাবো না। আমি গুরুজনকে, আমি কিন্তু তোমার গুরুজনকে অপমান করতে তোমার একটু বাদলো? নাচটা তো একটা শিল্প, আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার গুরু থেকে আমি এই সমস্ত তুলেছি, অর্জন করেছিলাম, আর সেই শিক্ষাগুলো তুমি চুরি করলে, আর তাও আমি বারণ করার পরে। এরপর পারুল বলতে থাকে 1 মিনিট আসছি পিসিমণি। এই কথা বলে পারুল সেখান থেকে চলে যেতে লাগলে ঠিক তখনই রায়ান বলতে থাকে এই চোর 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 পালাচ্ছে। আর তখনই দাদু বলতে থাকে তুমি চোর কাকে বলছো? এরপর বলে কেন পারুলকে? এই পারুল যদি চুরি না করতো তাহলে পিসিমণির নাচের স্টেপগুলো কেন চুরি করলো? আর তখন বলে এই শোন। এরপরই পারুল চলে আসে, কিছু ফুল নিয়ে আসে। আর তখন পিসিমণি বলতে থাকে যে এই অপমানটা কিন্তু আমি মেনে নিলাম না পারুল, তোমার ওই উক্তাক্ত দেখে আমি কিন্তু স্টান। আর তুমি মানে তোমাকে আমি যেখানে বলে দিয়েছি যে আমি তোমাকে শেখাবো না সেখানে তুমি, আর সেই মুহূর্তেই দেখা যাবে পিসিমণির পায়ের কাছে কিছু ফুল রাখে। ফুল দেখে তো অবাক হয়ে যায় পিসিমণি। আর
তখন পিসিমণিকে প্রণাম করে নেয়। আর তখন বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন পিসিমণি, আমি অনেকবার ভুল করেছি, আমি যে মন থেকে শুধুমাত্র আপনাকেই গুরুজন মানছি পিসিমণি। পিসিমণি তো তখন আর কিছুই বলতে পারে না, অনুমতি নিয়ে শিখার সুযোগ তো আর পাই নাই, তাই দূর থেকেই তাই করে নাচছি আপনার স্টেপ। পারুলের এই সমস্ত কথায় মুগ্ধ করে দেয় পিসিমণিকে। পিসিমণি তখন আর কিছুই বলতে পারে না। এদিকে বৌদি আর দাদু খুশি হয়ে যায়। পারুল বলতে থাকে, আপনি আমাকে আশীর্বাদ করবেন পিসিমণি, আমি যেন আপনার যোগ্য ছাত্রী হয়ে উঠতে পারি। দাদু বলে, দেখো খুকু দেখো, ইন্টারনেটে তো তোমার লক্ষ লক্ষ ভিউ, পর্যন্ত কেউ কি তোমাকে এভাবে সম্মান জানিয়েছে? তখন রায়ান বলতে থাকে, নাটক নাটক পিসিমণি, এসব ওর নাটক, আর তোমাকে নাকি গুরু দক্ষিণা মানে গরু বানিয়েছে। পিসিমণি তুমি একটা কাজ করো, তুমিও না গুরু দক্ষিণা চাও, তোমাকে গুরু দক্ষিণা দিবে। আর তখন বলতে থাকে, হ দিব পিসিমণি, বলো না তুমি কি আপনি যা গুরু দক্ষিণা চাইবেন আমি তাই দিব। তখন রায়ান বলতে থাকে, এই তো নিজের মুখেই বলছে, পিসিমণি তুমি চাও চাও এক্ষুনি বলো ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। রায়ান মনে মনে বলতে থাকে, ডায়লগ বাজি করতে গিয়ে নিজেই কেস খেয়ে গেছে। পিসিমণি বলো বলো, পাল্টি খেয়ে যাওয়ার আগে বলো বাড়ি থেকে চলে যেতে। পারুল আবারও বলতে থাকে, পিসিমণি বলুন আপনি কি গুরু দক্ষিণা চান। দেখা যাবে পিসিমণি সবার সামনেই পারুলকে আশীর্বাদ করে দেয়, হাতটা মাথার মধ্যে ছোঁয়ায়, যা দেখে চমকে যায় রায়ান সহ সবাই। এদিকে দাদু আর সবাই খুশি খুশি বলে, ঘরে যাও পারুল। আর তখন পারুল সেখান থেকে চলে যায়। দাদু এদিকে বলতে থাকে, দূর থেকে তোমার শিক্ষাটা আয় করে ও কিন্তু ফার্স্ট হয়েছে, যে কোনো ভিডিও দেখে ও নাচটা তুলতে পারতো, কিন্তু ও করেনি, কারণ ও তোমাকে মন থেকে গুরু বলে মানে, তাই তোমাকে শুধুমাত্র তোমার ভিডিও নাচের ভিডিওটা দেখেই কিন্তু ও তুলেছে। পারুলের মতো গুণী ছাত্রীর কদর করেছে দেখে খুব ভালো লাগলো। ওদিকে দেখা যাবে রুকু শুয়ে শুয়ে মোবাইল চাপছিল, আর এদিকে নিচে শুয়ে আছিল গোপাল। আর গোপাল তখন বলতে থাকে, বাবা ভুবনেশ্বরের লীলাটা বোঝাটা বড্ডটায়, দেখো এতগুলো ছেলে মেয়ে ছিল, তার থেকে কিনা রায়ান আর পারুল বেছে নিয়েছে, রায়ান আর পারুলই ফার্স্ট হলো। যে মেয়ে কিনা নাচ দেখে পালিয়ে যায়, সেই মেয়ে কিনা এতগুলো মানুষকে টপকিয়ে নিজে ফার্স্ট হয়ে নিল। কথা শুনে রুকু তখন বলতে থাকে, পারুল মেয়েটা অনেক গুণী, কিন্তু কেন যে রায়ানের পিছু লেগে আছে, এই বিয়েটা থেকে বেরিয়ে যেতে চাইছে না। আর তখনই গোপাল বলতে থাকে, এত সহজে কি বের হওয়া যায়? দুটো মানুষের বন্ধন হলো 7 জন্মের বন্ধন, সেই বন্ধন কি এত সহজেই ভেঙে দেওয়া যায়? রুক্মিণী এগুলো শুনি তখন অন্যদিকে তাকিয়ে শুয়ে তারপর ঘুমিয়ে যায়। এদিকে গোপালও ঘুমিয়ে যায়। বাহির থেকে দেখা যাবে বাদুর মা আর কাকিমণিকে নিয়ে আসে, আর তখন বাদুর মাকে দেখাতে থাকে। এরপর দেখতে পাই দুজন আলাদা ঘুমোচ্ছে, দেখেই চমকে যায়। তখন বাদুর মা খুব রেগে যায়, মানে গোপালের মা। আর তখন বলতে থাকে, ওই মেয়ের এত বড় সাহস, ওই মেয়েটা কিনা আবার ছেলের সাথে এমনটা করতে পারলো, মানে সরল সোজা ছেলে। আর তখনই দরজাটা খুলবে, সেই মুহূর্তে দেখা যায় কাকিমণি বলতে থাকে, না এই মুহূর্তে না, তুমি আমার সাথে চলো, এই বলে জোর করে নিয়ে যায়। একটা সাইটে নিয়ে গিয়ে বলতে থাকে, আচ্ছা তুমি এখন এটা কিভাবে প্রমাণ করবে, বলো কিভাবে প্রমাণ করবে? তোমার কথাতে কি কেউ বিশ্বাস করবে? তোমাকে তো তখন গোপাল আরও ইচ্ছে মতো ধোলাই দিয়ে দিবে, তোমার ছেলে এলে এমন, তুমি তো সেটা খুব ভালো করেই জানো। আর তখন বলে, একদম ঠিক কথাই বলেছিস। এরপর বলে, আগে আমাদেরকে হাতে প্রমাণ নিতে হবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে দেখিয়েছো যে আমরা আলাদা শুই, আর তখন তুমি কি জবাব দিবে, বলো কি জবাব দিবে? তখন বলে, হ্যাঁ ঠিক কথাই বলেছিস, কিন্তু ওই মেয়েটাকে আমি কিছুতেই ছাড়বো না, ওই মেয়েটা কিনা আমার ছেলেটাকে এভাবে ঠকাচ্ছে। কিমনিও অনেক কথা বলে, আর ভাদুও তখন বলতে থাকে, তোমার আদরের ছেলেই তো এত প্রশ্রয় দিচ্ছে। দিকে দেখা যাবে রায়ান অনেক কথা শোনাতে থাকে পিসিমণিকে, আর তখন বলতে থাকে, ওই মেয়েটার সাথে এমনটা তোমরা কেন করো? ওই মেয়েটাকে কেন আশীর্বাদ করলে পিসিমণি? কেন বললে না বাড়ি থেকে বেরিয়ে যেতে? আর তখন বলে, দেখ এটা আমি বলতেই পারতাম, কিন্তু ওই মেয়েটা যখন আমার পায়ের কাছে পৌঁছালো, তখন আমার কেমন যেন একটা ফিলস হলো, তখন আমি আশীর্বাদ ছাড়া আর কিছুই করতে পারলাম না। হ্যাঁ মেয়েটার প্রতি আমার অনেক জেদ, তুইও তো জানিস, কিন্তু কি করব বল, আমার তখন আর কিছুই করার ছিল না। রায়ানকে অনেকভাবে বোঝাতে থাকে। অন্যদিকে দেখা যাবে গোপাল আর রুক্মিণীর ব্যাপারটা জেনে খুব কষ্ট পায় গোপালের মা, তখন কাঁদতে থাকে। আর তখন কাকিমণি বলতে থাকে, আমাদের গোপালটা তো সবসময় মুখ চোরা, ও নিজের মুখে কিছু বলতে পারে না, যে যেভাবে চালায় সেভাবেই চলে, ও কি করবে বলো, এটা পরে বলতে হবে। ওর কাকিমণি বাদুর মাকে অনেক কথা বলে বোঝাতে থাকে। ওদিকে রায়ান শিরিনকে সবটা খুলে বললে, যা যা হয়েছে। এটা শুনে শিরিন রেগে যায়, বলতে থাকে, ওই মেয়েটাকে আমি আর জাস্ট নিতে পারছি, ওকে বলেছিলাম তখন লাইনটা বন্ধ করে দিই, তুই তো শুনুন। রায়ান বলে, না শিরিন না, এভাবে কিছু হবে না, আমাদেরকে বড়সড় একটা প্ল্যান করতে হবে। এরপর ওকে যেভাবেই হোক তাড়াতে হবে, ইউনিভার্সিটিতে ওকে তাড়াতেই হবে, ও যেন আর যেতে না পারে। তারপরে দুজন মিলে প্ল্যান করে নেয়। এরপর দেখা যাবে পরের দিন সকাল হতেই ক্লাসে চলে যায়। এদিকে পারুলও চলে যায়, আর পারুল এদিকে ক্লাস করতে থাকে, কিন্তু রায়ান আর শিরিন ক্লাসে আসে না। এদিকে শিরিন রায়ানের বন্ধু বান্ধব বলছে, কি ব্যাপার আজকে রায়ান আর শিরিন মনে হচ্ছে বড়সড় একটা প্ল্যান করছে পারুলকে তাড়ানোর জন্য, পারুলের কপালে আজকে দুঃখ আছে। তেমনই তো শুনেছি, আজকে বুঝবে। হ্যাঁ আজকে তো লাস্ট ক্লাস, দেখ না মন দিয়ে ক্লাস করছে। সমস্ত বলে পারুলকে নিয়ে
হাসাহাসি করতে থাকে। এদিকে ক্লাস শেষ হয়ে ম্যাডাম তখন পিছন দিকে তাকিয়ে বলতে থাকে, কই শিরিন আর রায়ানকে তো দেখছি না। পারুল তখন লক্ষ্য করতে